ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ২ মাস হতে চলল এবং ঠিক এই পর্যায়ে এসে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান পড়েছে। ঠিক এই কারণে কি ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন? এ নিয়েই আজকের নির্বাচিত সংবাদে আছে আমি আব্দুল আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। ইরানের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সেটি তো ২ মাস হতে চলল, যদিও এখনও যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি বাড়ানো হচ্ছে, সেটি এখনও চলছে। এর মধ্যে একটা খবর পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র ভাণ্ডার সেখানে টান পড়েছে। মানে পরিস্থিতিটা কি আসলে? দেখুন, আপনি যেটা বললেন যে ২ মাস হতে চললো, ২ মাস হতে চললো, যদিও যুদ্ধবিরতি ছিল ১ সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে। তার আগে কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে ১.৫ মাসের মতো কিন্তু যুদ্ধটা চলছিল, আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। আর যুদ্ধ মানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সমরাস্ত্রের ব্যবহার, যেটা যে তরফে হোক, যেটা হচ্ছে সরাসরি আক্রমণের জন্য হচ্ছে গিয়ে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা, কিংবা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র হচ্ছে গিয়ে অকার্যকর করার জন্য যে ইনসেপ্টর, সেগুলো হচ্ছে গিয়ে ব্যবহার। তো এই দুটো হচ্ছে গিয়ে আমরা তো এই ইরান যুদ্ধে দেখেছি। তো এই মুহূর্তে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তারা একটা পরিসংখ্যান দিয়েছে। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, তার যে ইন্টারসেপ্টর মজুদ ছিল তার অর্ধেক হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে। এবং সেই সঙ্গে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, যেটা হচ্ছে গিয়ে ইউক্রেনও চাইছিল, যেটা রাশিয়ার হামলা ঠেকানোর জন্য, তো সেটারও হচ্ছে গিয়ে যেটা ছিল তাদের মজুদের অর্ধেক কিন্তু শেষ হয়ে গেছে, এটা ওই সংস্থাটি বলছে। এবং এর পাশাপাশি যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ওটার মজুদ হচ্ছে গিয়ে ৪৫% আসলে শেষ হয়ে গেছে। তো তারা বলছে টোটাল যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে তার যুদ্ধাস্ত্র বা সমরাস্ত্র নিয়ে হচ্ছে যে ভান্ডার ছিল, সেই ভান্ডারের প্রায় অর্ধেক কিন্তু খরচ হয়ে গেছে এই ১.৫ থেকে ২ মাসের এই যুদ্ধে। তার মানে এক ধরনের সংকটের মধ্যে আছে। আমরা এর মধ্যে আমরা একটা দেখেছি যে যুক্তরাষ্ট্র হচ্ছে যে এই যুদ্ধবিরতির মধ্যে তার সশস্ত্র বাহিনীকে বা তার প্রতিরক্ষা বাহিনীকে তার একটু হচ্ছে কি আর নতুন কৌশল সাজাচ্ছে। সেই কৌশলে আমরা দেখতে পাচ্ছি কিছু যুদ্ধাস্ত্র মেরামত, আধুনিকায়নের বিষয়টা তারা ভাবছে। তার মানে হচ্ছে কি আসলে কিছুটা টান আসলে পড়েছে, সেটা আসলে বোঝা যায়। আসলে আজই যে প্রথম দফার যে যুদ্ধবিরতি সেটি আজই শেষ হওয়ার কথা ছিল। এর আগে আমরা জানি ইসলামাবাদ এক দফা আলোচনা হয়েছে, এর মধ্যে দ্বিতীয় দফায়ও আলোচনার মানে একটা আলোচনা চলছিল এবং চলছিল, যদিও তা হয়নি। এর মধ্যেই যে ট্রাম্প আবার যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি বাড়ালেন, এর পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে? যেটা বলছিলাম যে ট্রাম্পের হচ্ছে গিয়ে অনেকে মনে করছে হচ্ছে গিয়ে এই সমরাস্ত্র, যে ট্রাম্প কিন্তু এই যুদ্ধটা শুরু করেছিলেন অনেকটা না ভেবেই, যেটা বলা হয়, যেটা পরবর্তী পদক্ষেপগুলিতে অনেকে হচ্ছে গিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যে না ভেবে এই যুদ্ধটা শুরু করেছেন। তিনি চেয়েছিলেন খুব দ্রুত হচ্ছে এই যুদ্ধের ফল আসবে, যেমন হচ্ছে ইরানে হচ্ছে এই ক্ষমতাসীনদের রেজিম চেঞ্জ যেটাকে ভালো হচ্ছে সেটা ঘটবে, ইরান পদানত হবে। তো এই বিষয়গুলো কিন্তু ঘটেনি, ফলে যুদ্ধটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। ক্রমশ দীর্ঘস্থায়ী হওয়ার কারণে হচ্ছে কি যে ট্রাম্পের উপর কিন্তু বিভিন্ন ধরনের চাপ বাড়ছে। যুদ্ধাস্ত্রের হচ্ছে কি সমরাস্ত্রের যে সংকটটা, সেটা কিন্তু একটা চাপ। এর বাইরে ট্রাম্প চেয়েছিলেন এই যুদ্ধে মিত্র দেশগুলোকে তার সঙ্গে যুক্ত করার, সেই জায়গায় তিনি পারেননি, ব্যর্থ হয়েছেন। তিনি চেয়েছিলেন মধ্যবর্তী নির্বাচন, যুক্তরাষ্ট্র হচ্ছে এই যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সেটা ট্রাম্পের জনপ্রিয়তায় একটা ধস নেমেছে। আমরা দেখলাম যে তার এই সময় সবচেয়ে কম জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে ফেরার পর ট্রাম্পের যে জনপ্রিয়তা ছিল সেটার থেকে অনেক কমে গেছে। এখন 37% ট্রাম্পের প্রতি আস্থা রাখছেন। এর বাইরে আছে মধ্যবর্তী নির্বাচন সামনে। সেই মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা হচ্ছে গিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেও হচ্ছে গিয়ে আসলে কার্যত তাকে বরাবর কংগ্রেসের মুখাপেক্ষী থাকতে হবে, এবং তার অনেক সিদ্ধান্ত হচ্ছে আটকে যাবে। এই এক ধরনের নানামুখী একটা চাপের মধ্যে আছেন। তো চাপের মধ্যে থেকে তিনি হচ্ছে গিয়ে এই যুদ্ধটা থেকে আসলে বেরোয়ার পথ খুঁজছেন, এটা কিন্তু বলাই যায়। কিন্তু ট্রাম্প কিন্তু নিজেই কিন্তু সবকিছুই বলছেন, যেটা আমরা আগেও বলেছি বিভিন্ন সময়, যে যুদ্ধবিরতি চুক্তি, এই কথাগুলো ট্রাম্পের মুখ থেকে কিন্তু আগে আসছে। তো এই যে এর মধ্যে ইরানের একটা তাসনিম নিউজ এজেন্সি, ইরানের তারা বলছে যে ট্রাম্প কেন হচ্ছে গিয়ে এই যুদ্ধবিরতিটা মেয়াদটা বাড়ালেন। এটা ইরানের পক্ষ থেকে কিন্তু কোনো প্রস্তাব, কোনো দাবি ছিল না। যদিও ট্রাম্প বলেছেন এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের অনুরোধে তিনি এই কাজটি করেছেন। পাকিস্তানকে আমরা দেখেছি এর আগেও হচ্ছে এই যুদ্ধের মধ্যে পাকিস্তানের তৎপরতা, এবং পাকিস্তানকে এমনও বলা হয়ে থাকে যে পাকিস্তানি যুক্তরাষ্ট্র হচ্ছে কি এই আলোচনার জন্য ব্যবহারও করছে, এই বিষয়টাও কিন্তু আছে। তো এইখানে ইরানের ওরা বলছে হচ্ছে ট্রাম্প আসলে বুঝে গেছেন এই যুদ্ধ হচ্ছে গিয়ে তার জেতা হচ্ছে না, হারা হচ্ছে। দ্বিতীয়ত এটাও বুঝে গেছেন যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কিছু অর্জন করছে না। তো এবং ট্রাম্প নিজে এই যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন, যে যুদ্ধ থেকে সরে এসে এই যুদ্ধটা আসলে ইসরায়েল চালিয়ে নিক, এরকম একটা দিকে তিনি
মনোভাব তিনি হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তা পোষণ করছেন। এইসব কারণের জায়গা থেকে হচ্ছে গিয়ে আসলে ট্রাম্প আসলে মনে হচ্ছে যুদ্ধটা হচ্ছে গিয়ে মানে যুদ্ধবিরতির মেয়াদটা আসলে বাড়িয়ে তুলছেন, বাড়িয়ে এই জায়গাগুলোতে মানে নিজেকে মানে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে সরিয়ে আনার একটা পথ খুঁজছেন। আচ্ছা, ট্রাম্প এই যে যুদ্ধবিরতির যে মেয়াদ বাড়ালেন, ঘোষণা দিলেন, কিন্তু ইরানে তো নৌ অবরোধ যেটা, সেটা তো তিনি তুলে নেননি। এর কারণে কি এই সমঝোতার যে পথটা, এটা কি মানে মানে এটা কি আসলে কি হলো আসলে? ওই দেখুন, জায়গাতে তো এই যে আটকে থাকতো জায়গাটা নাকি? হচ্ছে কি, এই জায়গাটা যুদ্ধটা কিন্তু এই জন্য শুরু হয়নি। যুদ্ধটা হচ্ছে গিয়ে ট্রাম্প যেটা প্রথম বলেছিলেন, যুদ্ধটা শুরু হচ্ছে গিয়ে ইরানকে হচ্ছে তার পারমাণবিক কর্মসূচি ছাড়তে হবে। ইরানে হচ্ছে গিয়ে রেজিম চেঞ্জ তিনি চাইছেন, এই বিষয়গুলো ছিল। ইরানকে হচ্ছে গিয়ে হুতি বা মধ্যপ্রাচ্যের অন্যান্য গোষ্ঠীগুলোকে মদদ দেওয়া বন্ধ করতে হবে। এই বিষয়গুলো থেকে সরে এসে কিন্তু যখন ইরান হরমুজ প্রণালী অবরোধ করলো, তখন কিন্তু কার্যত সব আলোচনার কেন্দ্র চলে এলো হরমুজ প্রণালী। এখন ট্রাম্প বলেছেন হচ্ছে গিয়ে প্রথমে ইরান হরমুজ প্রণালী অবরোধ করেছিল যুক্তরাষ্ট্রের হামলার পর। তারপর হচ্ছে গিয়ে ট্রাম্প হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে অবরোধ করে যে ওমান উপসাগর থেকে মানে ইরানের নৌবন্দরগুলো অবরোধ করে, যে ইরান আর কোনো জাহাজ বা অয়েল ট্যাঙ্কার ইরানে যেতে পারবে না বা ইরানের বন্দর থেকে আসতেও পারবে না। তা ট্রাম্প বলছেন এর মধ্যে দিয়ে আসলে ইরানের অর্থনীতি তিনি ধসিয়ে দিতে চাইছেন। তো এখন ইরান বলছে যে হচ্ছে যখন আলোচনার বিষয়টা আসলো, তখন ইরান বলছে হচ্ছে অবরোধটা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রের। কিন্তু ট্রাম্প কিন্তু এবারও হচ্ছে গিয়ে বললেন হচ্ছে গিয়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, কিন্তু নো অবরোধটা চলবে। তো নো অবরোধটা যদি চলে, তাহলে হচ্ছে গিয়ে আলোচনার পথ কিন্তু হচ্ছে আর খোলা থাকছে না। কারণ হচ্ছে ইরান কিন্তু হচ্ছে গিয়ে আলোচনার বসার শর্ত হিসাবে এই নো অবরোধ তুলে নেওয়ার বিষয়টা কিন্তু আগেও বলে আসছিল, যে কারণে ইসলামাবাদে কিন্তু ইরান শেষ পর্যন্ত যায়নি, বলছে যুক্তরাষ্ট্র আন্তরিক না সেই কারণে। তো তার মানে হচ্ছে গিয়ে এই নো অবরোধ যদি যুক্তরাষ্ট্র বজায় রাখে, তাহলে আলোচনার পথটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে যায়, আশাটা একটু কমে যায় আশাটা। আচ্ছা, এই যে দ্বিতীয় দফার যে আলোচনা ইসলামাবাদে, সেটা তো ঝুলে আছে। যদিও ইসলামাবাদ নানা প্রস্তুতি নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এটা সর্বশেষ অবস্থাটা কি, এবং এই যে আলোচনা এবং তাতে চুক্তির কি কোনো সম্ভাবনা এখন দেখা দেখুন, যাচ্ছে চুক্তির এখনো? বিষয়টা যেটা বলা হচ্ছিল, যে চুক্তিটা হচ্ছে গিয়ে অনেকটা এমন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে কিন্তু এই খবরগুলো গণমাধ্যমে আসে, চুক্তির কিন্তু দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে পর্যন্ত চুক্তিটা হয়নি। ট্রাম্পের হচ্ছে গিয়ে এলোমেলো কিছু টুইট সোশ্যালে তার পোস্টগুলো নিয়ে তিনি একবার একরকম কথা বলছিলেন, যে বিষয়গুলো চুক্তি আলোচনাটাকে অনেকটা হচ্ছে গিয়ে ডিরেইল করে দেয় বলে মনে করা হচ্ছে। তো এখন যেটা হয় যে দ্বিতীয় দফা আলোচনা যখন হচ্ছে গিয়ে ইসলামাবাদের শ্বাসরাজ রব ছিল, ইসলামাবাদে প্রস্তুতি ছিল, সব কিছু ছিল, যে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল যাচ্ছে এমন খবরও ছিল, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা হয়তো গিয়েছেন এমন বিষয়গুলো গণমাধ্যমে এসেছে। যুক্তরাষ্ট্র প্রথমে বলা হচ্ছিল যে জেডি ভান্স, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, প্রথম দফায় যিনি আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি যাবেন না, কিন্তু পরে দেখা গেল হচ্ছে গিয়ে তিনিই যাবেন এমন কথা হচ্ছিল। কিন্তু রোববার শেষ পর্যন্ত হচ্ছে জেডি ভান্স যাননি, কিন্তু যেহেতু ইরান বলছে হচ্ছে গিয়ে আলোচনায় আসবে না, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু ওনার সফর স্থগিত হয়েছে। কিন্তু বলা হচ্ছে যে ইরান অনুকূল পরিবেশে হলে তিনি আবার ইসলামাবাদে যাবেন। অনুকূল পরিবেশটা মানে হচ্ছে আলোচনার ক্ষেত্র তৈরি হওয়া। আলোচনার এই জায়গাগুলো কিন্তু কাজ করছে হচ্ছে পাকিস্তান, মধ্যস্থতা করছে পাকিস্তান, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান, এই দুজনকে আমরা দেখছি হচ্ছে গত কয়েকদিনে ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর করছেন, এবং হচ্ছে গিয়ে টেলিফোনের সংলাপের পাশাপাশি হচ্ছে গিয়ে সরাসরি কিন্তু আলোচনায় আলাপও তারা কিন্তু যাচ্ছেন। প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করেছেন, প্রধানমন্ত্রী মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে গিয়ে তুরস্ক সফর করেছেন, কাতার সফর করেছেন, আবার সেনাপ্রধান পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান তিনি হচ্ছে গিয়ে আবার ইরান সফর করেছেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন গতকাল যখন হচ্ছে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেটা বললেন যে তারা তাদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে যুদ্ধবিরতিটা হচ্ছে গিয়ে মেয়াদটা বাড়াচ্ছে, তখন তিনি কিন্তু হচ্ছে গিয়ে এটাও বলছেন তিনি কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এক ধরনের আশাবাদ উনি প্রকাশ করেছেন যে আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে একটা চুক্তিও হবে। তো এটা আমরা ইসলামাবাদের যদি প্রস্তুতির দিকে আমরা তাকাই, তাহলে ওখানে দেখবো হচ্ছে গিয়ে এক ধরনের আলোচনার ক্ষেত্র কিন্তু এখানে মানে সবাই আসবেন এরকম হচ্ছে জায়গা কিন্তু ইসলামাবাদে তৈরি আছে। তার মানে হচ্ছে গিয়ে এমন এই প্রস্তুতিটা কিন্তু হচ্ছে গিয়ে এমনি এমনি হয় না, নিশ্চয়ই এই প্রস্তুতির জন্য ভিতরকার কিছু কারণ আছে যে আসবেনি, কিন্তু শেষ মুহূর্তে হয়তো ভেস্তে গেছে। কিন্তু এখন পর্যন্ত যেটা, এবং সেই পর্যন্ত ট্রাম্পের হচ্ছে গিয়ে যেটা বক্তব্য, যে হচ্ছে গিয়ে আলোচনার জন্য একটা চুক্তির জন্য তিনি যুদ্ধবিরতিটা এক্সটেন্ড করছেন, মেয়াদটা বাড়িয়েছেন, তার মানে আলোচনার একটা সুযোগ এখনো আছে, মানে একদমই হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে নেই হয়ে যায়নি, যে সম্ভাবনাটা এখনো আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর আমরা প্রতিদিনই আয়োজন করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।